প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা শিখব বাংলা ভাষার প্রকার। আসলে বাংলা ভাষাকে কিভাবে ভাগ করা যায়। দেখো, বাংলা ভাষার প্রকার। এই বাংলা ভাষার প্রকার এখানে আছে, এটাকে আমরা ভাগ করে বুঝিয়ে দিব যে আসলে বাংলা ভাষাকে এইভাবে ভাগ করা যায়, আর এই ভাষা ভাগ করলে আমরা এই অংশ পাই। দেখো, প্রথমে আমরা বাংলা ভাষাকে ভাগ করব। দেখো, প্রথমে আমরা ভাগ করব দুই ভাগে। প্রথমে আমরা বাংলা ভাষাকে ভাগ করব কি দুই ভাগে। দেখো, এক নাম্বার হচ্ছে যে মৌখিক, হচ্ছে যে লৌখিক। এক নাম্বার হচ্ছে যে মৌখিক, দুই নাম্বার হচ্ছে যে লৌকিক। এই মৌখিককে আমরা ভাগ করব আবার দুই ভাবে। দেখো, এই মৌখিককে আবার ভাগ করব আমরা কয় ভাগে? দুই ভাগে। এক নাম্বার হচ্ছে যে আঞ্চলিক, আঞ্চলিক আর হচ্ছে যে প্রমিত। এই লৌকিককে আমরা ভাগ করব আবার কি দুই ভাগে। দেখো কি, তাহলে আমরা মৌখিককে দুই ভাগে ভাগ করেছি, লৌকিককেও দুই ভাগে ভাগ করব। এক হচ্ছে যে চলিত, দুই নাম্বার হচ্ছে যে সাধু। আমরা যদি এইভাবে বাংলা ভাষাকে ভাগ করি তাহলে আমাদের বুঝতে সবচেয়ে সহজ হবে। এই ভাগ আমরা মনে রাখলে তাহলে বাংলা ভাষাটা প্রথমত দুই ভাগে আসছে, একটা হচ্ছে যে মৌখিক, একটা লৌকিক। অর্থাৎ লৌকিক বলতে যেটা আমরা লিখি, আর মৌখিক বলতে আমরা সাধারণত মৌখিক ভাবে যেটা বলি সেটাকে আবার দুই ভাগ হচ্ছে আঞ্চলিক এবং প্রমিত। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম ভাবে মানুষ ভাষা ব্যবহার করে। আর তারপরে কি লৌকিকে কি আছে, সাধু এবং চলিত এবং সাধু। আমরা এইভাবে ভাগ করতে পারি। পরবর্তীতে আমরা এই বাংলা ভাষার সাধু এবং প্রমিত ভাষার বিষয় নিয়ে আলোচনা করব। সমস্যা নেই।